বর্ষার জলে প্লাবিত কৃষি জমি। গলসি ২ নম্বর ব্লকে কালভার্ট নির্মাণের দাবি কৃষকদের। গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর অঞ্চলে নবগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে বাঁকার ধারের দিকে গোপালপুর পর্যন্ত যে রাস্তা রয়েছে, সেই রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে আশেপাশের বিস্তীর্ণ কৃষি জমি প্রতি বছর প্লাবিত হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার উপর ৩টি গুরুত্বপূর্ণ স্থানে কালভার্ট না থাকায় জমা জল নিষ্কাশনের কোনো পথ নেই বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় কৃষকরা। বৃষ্টির জল জমে প্রতিবারই রাস্তার পশ্চিম দিকের বহু জমি প্লাবিত হয়ে পড়ে, যার ফলে চাষের বড় রকম ক্ষতি হচ্ছে। এই জমির মালিকদের মধ্যে বহু গরিব এবং তফসিলি শ্রেণীর কৃষক রয়েছেন, যাদের জীবিকা মূলত কৃষিকাজের ওপরেই নির্ভরশীল। ফসল নষ্ট হয়ে বারবার অর্থনৈতিক বিপদের মুখে পড়ছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা বহুবার ব্লক প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েতের দপ্তরে আবেদন জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বা নির্মাণ কাজ শুরু হয়নি। কৃষকদের দাবি, রাস্তার ওই অংশে অবিলম্বে 3টি কালভার্ট নির্মাণ করা হোক, যাতে জমা জল সহজে বেরিয়ে যেতে পারে এবং কৃষি জমি রক্ষা পায়। একজন প্রবীণ কৃষক বলেন, বর্ষার সময় এই রাস্তার পাশের জমিগুলোতে একদিনের বৃষ্টিতেই হাঁটু সমান জল হয়ে যায়। চাষ তো যায়ই, সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে রাস্তা দিয়েও চলাচল বন্ধ হয়ে যায়। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। অতিবৃষ্টির ফলে যে আপনাদের এলাকায় এত জল জমেছে, এতে আপনাদের কি ক্ষয়ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষয়ক্ষতি বলতে ওই ধান পায় না, হুম। ধান পচে যায়। হুম। বন্যা 4 দিন 5 দিন ধরে থাকে। হুম। জল পায়, জল মরে না। কী করবো আমরা? আপনারা কি চাইছেন? চাইছি আমরা এই বিল খাল যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরিষ্কার হলে কি জলটা জমবে না মনে না, হচ্ছে? জল জমবে না বা জল চলে যাবে, আর তাহলেই আপনারা ধানটা পাবেন। ধানটা পাবো। এটা কি প্রতি বছরই আপনারা ধান এটা পান? প্রত্যেক বছরই না, না, কোনো কোনো বছর পাওয়া যায়, কোনো কোনো বছর পাওয়া যায় না। একটু বেশি বৃষ্টি হলে আর জল জমে থাকে আর অতি জল মরিদিন এইটা দেখুন না কদিন থাকে। আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গা? এটা হচ্ছে তোমার ভুরি অঞ্চল, বুড়ি অঞ্চলের কোন জায়গা এটা? রাঘবপুর। রাঘবপুর। হ্যাঁ, এখানে বেশিরভাগ রাঘবপুরের লোকের এই জমি, তাই তো? হ্যাঁ, না, রাঘবপুরও আছে, এঁটরও আছে, অমুকপুর আছে, নবগ্রাম আছে। এটা বিশাল আকৃতির জমি, অনেক এরিয়া নিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা প্রতি বছরই কি এরকম বন্যা প্রত্যেক হয়? বছরই হয়। দুটো হয়ে গেল, একটা হয়ে গেছে, এই একটা হচ্ছে। আপনার ধান পাওয়া যাবে বলে মনে হচ্ছে? না, না, ধান পাওয়া যাবে না, ধান গলে যাবে সব। আপনার নাম? উদয়, বাড়ি কোথায় আপনার? বাড়ি এই জায়গায়, উদয় কি? বাগদি। যে এই জল বাড়ার ফলে আপনাদের জমি কি খুবই ক্ষতি হয়ে গেছে? জমি তলাতে পড়ে আছে। হ্যাঁ, চাষিরা ফসল পাচ্ছে না মুঠি। আপনার কি রোয়া হয়ে গেছিল? আমার রোয়া হয়ে গেছে। এখন জমির তলায় উপর দিয়ে জল বইছে, তাই তো? উপর দিয়ে জল বয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার কতটা চাষ আছে? আমার বিঘে চারেক আছে। আচ্ছা। এই প্রতি বছরই কি জল হলে এরকম সমস্যা হয়? হ্যাঁ, প্রতি বছরই জল নিকাশ হচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম হারুন বাগদি, বাড়ি কোথায় আপনার? বাড়ি তালপুর। কি ঘটনা ঘটেছিল দাদা? ঘটনা হচ্ছে মসজিদপুর অঞ্চলের নবগ্রাম স্কুল হইতে বাঁকারধার নাগারপুর ধার পার পর্যন্ত একটি রাস্তা আছে। সেই রাস্তার পশ্চিম দিকে বৃষ্টি হলেই বহু জমি প্লাবিত হয়ে যাচ্ছে, যার ফলে মানুষের এই এখন যেমন বর্তমানে ধান রোপণ হয়ে গেছে, সেই রোপণ করা জমি এখন জলের তলায়, হাজার হাজার জমি জলের তলাতে রয়েছে। এর জন্য আমরা গত 13/3/2025 তারিখে আমাদের পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক মহাশয়কে, গলসি 2 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়কে এবং গলসি 2 নম্বর ব্লক কৃষি আধিকারিক মহাশয়কে আমরা 150-200 জন মানুষের স্বাক্ষর সহকারে মাস পিটিশন জমা দিই। এবং তারপরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে বলতেও ফোন করি। ওই রাস্তাটিতে বর্তমানে 3টি কালভার্টের প্রয়োজন। 3টে কালভার্ট হলেই তার সমস্যাটা সমাধান হবে, হ্যাঁ, তাই তো? তাহলে ওই জমিগুলো আর প্লাবিত হবে না। তাহলে চাষিরা বেঁচে যাবে অনেকটা প্লাবনাতে। হ্যাঁ, চাষিরা প্লাবনের হাত থেকে বেঁচে যাবে। তাছাড়া ওই যে জমিগুলো, ওই জমিগুলোতে অনেক গরিব মানুষ, তফসিলি সম্প্রদায়ভুক্ত লোকের অনেক জমি আছে। তারা আজকে ধরুন সর্বশান্ত হয়ে ওই জমিগুলি চাষ রোপণ করেছে, এখন যদি শেষ হয়ে যায় তাহলে তাদের আগামী দিনে তাদের জীবন জীবিকা নিয়ে সমস্যা পড়তে হবে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর ওই রাস্তাটির উপরে 3টি কালভার্ট নির্মাণ করা হয়। এই জায়গাটা ওই মসজিদপুর থেকে কি গোগ্রামের অংশ পড়ছে এটা? কিছুটা গোগ্রামেরও পড়ছে, ডুমুর এবং গোপালপুর মৌজায়।
মৌজায় পড়ছে। হ্যাঁ। বেশিরভাগ জমিটা কাদের, কোন অঞ্চলের লোকের? বেশিরভাগ জমিটা আছে হাফ হাফ আছে, নবগ্রাম মৌজার অর্ধেক আছে, হুম। মসজিদপুর অঞ্চলের অর্ধেক, আর গোগ্রাম অঞ্চলের ডুমুর ও গোপালপুর মৌজার অর্ধেক। আচ্ছা, তা বহু জমি তো, তাই তো? বহু জমি, অনেক জমি, বৃষ্টি হলেই জলে তলিতে যায়। বৃষ্টি হলেই জলে তলিয়ে যায়। ধান ভালো মতো পায় না প্রতি বছরই, তাই প্রতি তো? বছরই ধানে ঘাটতি হচ্ছে, কিন্তু এই রাস্তাটির ওপরে যদি 2-3টে কালভার্ট হয়, তাহলে ওই কালভার্টগুলো হলে আর ওইভাবে ওই দিকটা আর তলিয়ে যাবে না, বা জলটা নিকাট হয়ে যাবে। আমরা প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? প্রশাসনের কাছে দাবি রাখছি যে ওই রাস্তাটির ওপরে যেন 3টে কালভার্ট তৈরি হয়। আপনার নাম? আমার নাম সুকুমার চট্টোপাধ্যায়, বাড়ি? বাড়ি দাঁতপুর।